This video contains harmful or violent or suicidal content. We don't promote such activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিদায় বাহাদুর 2025 সালের 31 মার্চের মধ্যেই ভারতীয় সেনায় মিগ-21 অধ্যায়ের সমাপ্তি, অর্থাৎ আর 15 মাসের মধ্যে সেনা থেকে পুরোপুরি বসিয়ে দেওয়া হবে মিগ-21 ইউনিটকে। মিগ-27 এর মতো একেও ডাকা হতো বাহাদুর নামে। চলতি মাসেই ভারতীয় বায়ুসেনার একটি মিগ স্কোয়াড্রনকে পাকাপাকিভাবে বিদায় জানিয়েছে সেনা। ফলে বায়ুসেনা এখন কাজ করছে মিগ-21 এর মাত্র 2টো ইউনিট, সেটিও ধাপে ধাপে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সেনা। ভারতীয় বায়ুসেনায় মিগের জায়গা নেবে ভারতে তৈরি আমাদের গর্বের লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস। শুধু রূপলী পর্দার নায়কের হাতেই নয়, বাস্তবের মাটিতেও ভিলেনকে কুপোকাত করতে ভারতীয় বায়ুসেনার কাছে বারবার নায়ক হয়ে উঠেছে যুদ্ধবিমান মিগ। সালটা 1962। চীনের সঙ্গে সেবার যুদ্ধে এঁটে উঠতে পারেনি ভারত। তার মূল কারণ ছিল অস্ত্রের অভাব। চীন যুদ্ধে বিপর্যয়ের পর সেনাবাহিনীকে দ্রুত শক্তিশালী করার দিকে মনোযোগ দেয় প্রতিরক্ষা মন্ত্রক। খোঁজ শুরু হয় আধুনিক যুদ্ধ বিমানের। তখনই নজরে আসে মিগ। 1963 মার্চ এপ্রিল নাগাদ সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি এই যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নেয় ভারত। কেন মনে ধরল মিগকে? প্রথম কারণ এর শক্তিশালী টার্বোজেট ইঞ্জিন। বিমানের ডানাতেও ছিল বিশেষ বৈশিষ্ট্য, যার মাধ্যমে যুদ্ধবিমান আচমকা নির্দিষ্ট কোণে বাঁক নিতে পারত। তখনই গতি ছিল 1700 কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া স্বল্প এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। একটানা 1000 কিলোমিটার উড়তে পারে। বেশ কয়েকবার খুঁটিয়ে পরীক্ষার পর সেই প্রথম ভারতীয় বায়ুসেনার হাতে আসে সুপারসনিক ফাইটার জেট। যুদ্ধবিমানটির প্রথম পর্যায়ের সংস্করণ ছিল মিগ-21। সেবার সোভিয়েত ইউনিয়নের থেকে মোট 874টি মিগ-21 কিনেছিল ভারত। মিগ যে কতটা বাহাদুর তার প্রমাণ মেলে 1965-তে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে প্রথম যুদ্ধবিমান ব্যবহার করল ভারতীয় বায়ুসেনা। এরপর বিমানের প্রযুক্তিতে কিছুটা বদল আনা হয়। আসে আধুনিক সংস্করণ মিগ-21 FL। 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে তার বাহাদুরি দেখে অবাক হয়ে যায় গোটা বিশ্ব। সেবার পাকিস্তানের ব্যবহার করা আমেরিকার সুপারসনিক ফাইটার জেট F-104কে তছনছ করে দেয় মিগ-21 FL। শুধু 1965 বা 71-এর যুদ্ধ নয়, 1999-এর কার্গিল যুদ্ধে পাকিস্তানের ঘুম কেড়ে নেয় মিগ-27। কার্গিলের দুর্গম পাহাড়ি এলাকায় ঘাঁটি গেড়ে থাকা পাক সেনার ওপর মিগ-27 বিমান থেকে লাগাতার গোলাবৃষ্টি করা হয়। সেই হামলায় মৃত্যু হয়েছিল শতাধিক পাক সেনার। অসাধারণ অবদানের জন্য ভারতীয় বায়ুসেনার থেকে বাহাদুর খেতাব পেয়েছিল মিগ। এরপর 2015 সালে মিগকে প্রেসিডেন্ট স্ট্যান্ডার্ড সম্মানে ভূষিত করেন তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। 2019 সে বছর নতুন করে রচিত হয় মিগের বীরগাথা। জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় ভারত। সেদিন এই মিগ দিয়েই পাকিস্তানের F-16কে উড়িয়ে দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। মিগ-21-এর থেকে F-16 অনেক বেশি শক্তিশালী। সেদিন কিন্তু মিগের কাছেই হার মানতে হয়েছিল F-16কে। মিগের সঙ্গে জড়িয়ে আছে আরও এক ইতিহাস। ভারতের প্রথম মহিলা পাইলট লেফটেন্যান্ট অবনী চতুর্বেদী 2018 সালে একা মিগ-21 উড়িয়ে ইতিহাস রচনা করেছিলেন। 1985 সালে মিগ-21 মডেলটি বানানো বন্ধ করে দেয় সোভিয়েত ইউনিয়ন। কিন্তু তারপরও এই যুদ্ধবিমানের সময়ে সময়ে আধুনিকীকরণ করে যায় হিন্দুস্তান এরোট্রনিক্স লিমিটেড। বদলে যায় নামও।
দীর্ঘ 6 দশক ধরে পরিষেবা দিয়ে এলেও মিগকে নিয়ে বিতর্ক কম হয়নি। বহুবার মাঝ আকাশে ভেঙে পড়েছে এই বিমান। একটা সময় কাজে খুব দর হলেও এখন তার বয়স হয়েছে, সেই কার্যকারিতা তার আর নেই। তারপরেও কেন এই বুড়ো বাহাদুরকে বিদায় জানানো হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। TV9 বাংলা। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।